আজকে আমি দেশি পুঁটি মাছ রান্না করব, তাই দেশি পুঁটি মাছ বের করে নিছি। আর পুঁটিগুলো ছিল অনেক বড় বড় আর ডিমওয়ালা পুঁটি। আজকের এই ডিমওয়ালা পুঁটি রান্না করব আমি কাঁঠালের বিচি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে মাছগুলো ভিজিয়ে রেখে তারপর আমি এখানে বেগুন, আলু, তারপর কাঁঠালের বিচি এগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন একটা কড়াই বসাই দিব চুলার উপরে। আর ওই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা বেশি করে পুড়িয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর সরিষার তেলটা যদি পুড়িয়ে নিই তাহলে আর ফেনা ওঠে না, কারণ না তাছাড়া অনেক ফেনা উঠে যায় সরিষার তেলে। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা আর জিরা গুঁড়া দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা। এখন এখানে আমি দিয়ে দিলাম বেগুন, আলু আর কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি দিয়ে এই দেশি পুঁটি মাছ রান্না করলাম, মানে ঝোল করে রান্না করছি, অনেক মজা হয়েছিল। এই তো এখন এই তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা এখন তুলে নেব, তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এখানে মাছ দিয়ে দিব। এই তো কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও অনেক মজা হয়েছিল। এই তো এখন মাছ দিয়ে দিব। মাছটা আমি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন একটু মাছ দিয়ে দিলাম। এখানে মাত্র 5টা মাছ নিছি, কারণ আমার ছেলে মেয়েরা এই মাছ খেতে চায় না। আমি খাবো আর সিকবাতের বাবা খাবে। আর সিকবাতের বাবার এই দেশি পুঁটিটা খেতে খুবই পছন্দ করে। এই তো মাছ দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম, হালকা ঝোল দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণ। বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রেখে তারপর নামিয়ে নেব। মাছগুলো একটু উল্টায় পাল্টায় দিতেছি। আর মাছগুলোর মধ্যে ডিম ছিল দেখে আরও বেশি মজা লাগছে। আমার কাছে তো ডিমওয়ালা মাছ খেতে অনেক ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে ঢাকনাটা তুলে নেব। দেখেন এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনাটা এখন তুলে নিলাম। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার পুঁটি মাছের তরকারি বেগুন, আলু আর কাঁঠালের বিচি দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার কাছে তো অনেক মজা লাগছে খাইতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।